আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মদিনা এগ্রো খামারের পক্ষ থেকে সকলকেই অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। আবারও প্রতিদিনের ন্যায় আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আসলে শখের বিষয় আমি কিছু ফার্মি মুরগি লালন পালন করতেছি। আসলে ফার্মি মুরগি পালন অনেকে বলে অনেক লাভজনক। আসলে আমি মনে করি যারা বাণিজ্যিক আকারে 1000, 2000, 500 যারা ফার্ম মুরগি লালন পালন করে থাকে আসলে তাদের জন্য অনেক লাভবান মনে করি। যেমন আমি আসলে এখানে কিছু 65-67 মুরগি নিয়ে আসছিলাম। আমার মুরগিগুলা কিছুদিন আগে রোগে আক্রান্ত হয়েছিল, করাইজা রোগে আক্রান্ত হয়েছিল। চোখের সমস্যা দেখেছে, আলহামদুলিল্লাহ ওই সমস্যাটা কাটিয়েছে আলহামদুলিল্লাহ। এখন মুরগিগুলা পরিপূর্ণ সুস্থ আছে। দেখেন মুরগিগুলো হাঁটাচলা করতেছে। কিছুদিন আগে কিন্তু এগুলো মুরগিগুলো বসে বসে থাকতো, ঝিমাইতো। মুরগিগুলা দেখতে অনেক একেবারে পাতলা হয়ে গেছিল মুরগিগুলা। এখন আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেক সুস্থ সবল আছে, দেখতে খুবই চমৎকার লাগে মুরগিগুলোকে। আসলে অনেকেই আসলে ভাই মুরগিগুলো কি আমরা অল্প কয়েকটা ফার্মে মুরগি অথবা দেশি মুরগি লালন পালন করে থাকি। মুরগিগুলো কি খাওয়ালে জিমানি রোগটা বন্ধ হয়ে যাবে, ঠান্ডা রোগটা চলে যাবে, চোখের সমস্যাটা চলে যাবে। আসলে এই সমস্যার সমাধান করার জন্য আমি আপনাদের সামনে আজকে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনাদের সামনে আপনাদের আগ্রহের সাথে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। আসল আমরা রোগকে প্রতিরোধ করার জন্য আমরা প্রথমে আমাদের খামারকে আমরা পরিদর্শন করবো, খামারের ভিতরে কোনো জীবাণু আছে কিনা। খামারের ভিতরে আমাদের যে লেটগুলো আছে নিচে আমরা বিছাই, ওখানে কোনো সমস্যা আছে না, ওখানে কি নিচে ফর্ম ওঠে ভিজে গেছে কিনা, এগুলো দেখে আমরা খেয়াল করবো। আমাদের নিচে যত খামারের ভিতরে পায় পরিষ্কার রাখবো, আমাদের মুরগিগুলো ইনশাল্লাহ তেমন ক্ষতি হবে না। দেখেন এখানেও আমাদের এখানে প্রথমে একটা মুরগিগুলা গরমের কারণে এই মুরগিগুলো এই সমস্যাটা অসময় হয়েছে। দেখেন আমি ঠিক এখন দুপুরে আমি মুরগিগুলো এখন ভিডিও করতেছি। এখন দেখেন অনেকের ফাঁকনাগুলো ঝুলে যায়, কিন্তু আমারও মুরগিগুলারেও কিন্তু এই সমস্যাটা হয়েছিল। এখন চোখের সমস্যা হয়েছিল, কিন্তু চোখে কয়েকটা মোরগ আমার দেখে যে আমার এই 65টা মুরগি থেকে আমার 5টা-6টা মুরগি অলরেডি মারাও গেছে রোগে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা সুস্থ করানোর মালিক, আল্লাহ তাআলা অবশ্যই সুস্থ করে দিয়েছেন। তারপরে তার সাথে সাথে আমি কয়েকটা ওষুধ ব্যবহার করছি। আমি ওষুধটা আপনাদেরকে আজকে দেখাবো। যারা মুরগি লালন পালন করেন, দেশি মুরগি, হাঁস, কবুতর, যারা এই মুরগি ওষুধটা খাওয়াবেন ইনশাল্লাহ তাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। আমি আপনাদের দেখাবো যাদের মুরগিগুলো জিমাচ্ছে এবং চোখের সমস্যা, তারপরে চোখের সমস্যা, তারপর ঠান্ডায় বসে থাকে, তারপরে কাশি দেয়, তারপরে মুরগিগুলা কেমন জানি হয়ে যাচ্ছে, এখন একটা অসুস্থ অসুস্থ ভাব। তো এই মুরগিগুলারে এই ওষুধটা খাওয়াবেন। আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন লিবু ম্যাক্স 20 মিলি এই ওষুধটা। লিবু ম্যাক্স দেখেন খুব সুন্দর চমৎকার। লিবু ম্যাক্স অনেক উপকারী। অনেকে মাইক্রোনেট খাওয়ায়, মাইক্রোনেট, লেবু ম্যাক্স এই দুটো ওষুধ আর একটা মাইক্রোজেন এগুলো খাওয়ায়। তবে আমি মনে করি ওই ওষুধগুলো থেকে লিবু ম্যাক্স এই ওষুধটা সকালে বড় মুরগিকে 2 ফোঁটা, আর ছোট মুরগিকে 1 ফোঁটা সকাল বিকাল যদি কেউ 3 দিন 4 দিন ব্যবহার করে ইনশাল্লাহ তার মুরগিগুলা সুস্থ হয়ে উঠবে। দেখেন আরেকটা রোগের করাইজা রোগে আক্রান্ত হয় মুরগিগুলা, যখন করাইজা রোগে আক্রান্ত হয় তখন আমরা যদি এই ওষুধটা তো অবশ্যই দিব, লেবু ম্যাক্স এই ওষুধটা তো অবশ্যই খাওয়াতে হবে। তার সাথে সাথে আমরা চোখে এই ড্রপটা ব্যবহার করতে পারি, সিপডেক্স ওষুধটা হচ্ছে সিপডেক্স। আমরা যদি দেখেন আমি ওষুধটা ভালো করে দেখাচ্ছি। সিপডেক্স এই ওষুধটা যদি আমরা খাওয়াই তাহলে দেখেন আমাদের এটা গরুরও খাওয়া, যে কোনো চোখে দেয়, চোখের উপরে যদি আমরা করে দেয় আর চোখের ময়লাগুলো যদি পরিষ্কার করে দেয় তাহলে আমাদের মুরগিগুলো অনেক সুস্থ করবে ইনশাল্লাহ। আমার প্রায় এখানে 15 থেকে 20টা চোখে আক্রান্ত হয়ে গেছিলো। আমার ওখান থেকে এই জীবাণু রোগটা আমার
মুরগিগুলো 5-6টা মুরগি মারা গেছে, আলহামদুলিল্লাহ বাকিগুলো সুস্থ হয়ে গেছেন। আল্লাহ তাআলার অশেষ মেহের, আল্লাহ তাআলা যেন ভবিষ্যতে আমার মুরগিগুলা সুস্থ রাখেন। আর এগুলো ইনশাল্লাহ আমি ভ্যাকসিন করে দিয়েছি 2য় ডোজের। আর কি এখানে কিছু মুরগ আছে 3.5 মাস বয়সী, আর একটা আছে 2.5 মাস বয়সী। এই মুরগিগুলো আমি ডিমের জন্য করেছি। যারা উদ্যোক্তা আছেন, মানে ভবিষ্যতে এরকম কিছু মুরগি লালন পালন করতে চান, তাদেরকে বলছি তারা যেন মানে খেয়াল করেন আগে খামার করে ঠিক করতে পারবেন কিনা, তারা যেন মানে সঠিকভাবে রাখতে পারবেন কিনা, তারা যেন এই মুরগিগুলাকে মানে অসুস্থ না, যদি অসুস্থ হয়ে যায় মুরগিগুলো আপনাদের লসের অবশ্যই সম্ভাবনা আছে। আর যদি অসুস্থ না থাকে তাহলে আশা করি অসুস্থতা যেন নাই আসে, আল্লাহ তারা মেহেরবানি, অবশ্যই অসুস্থ হবে না যদি সঠিকভাবে পরিচালনা করেন আর পরিচর্যা করেন আর ভ্যাকসিনগুলো দেওয়া থাকে, ইনশাল্লাহ আর কোনো রোগে আক্রান্ত হবে না। আর আক্রান্ত হলে ইনশাল্লাহ এই ওষুধগুলা দেশি মুরগি হোক, ফার্মি মুরগি হোক, অথবা দেশি হাঁস হোক, কবুতর হোক, এগুলোকে খাওয়া দিবেন। ইনশাল্লাহ এই মুরগিগুলি কোনো সমস্যা হবে না। আজকের জন্য এখানে ভিডিওটি আমার শেষ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনা এগ্রো খামারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন।